আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নরম তুলতুলে আলু কুলচা, যেটা বানানো খুব সহজ এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এটা আপনারা ডিনারে বা লাঞ্চে বা ব্রেকফাস্টও ইজিলি খেতে পারেন যে কোনো সবজির সাথে। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলু কুলচা বানাবার জন্য আমি প্রথমেই এই কাপের 4 কাপ মতো ময়দা নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ছোট চামচের 1 চামচ মতো চিনি। চাইলে আপনারা চিনিটা গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন, আর স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। দিয়ে চামচের সাহায্যে আমি একটু চিনিটা আর নুনটা ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি ভালো মতো করে। তারপরে মাঝখানটা আমি হালকা একটু জায়গা বানাবো মাঝখানটা দিয়ে, সেখানে আমি দিয়ে দেবো হচ্ছে 4 চামচ মতো টক দই। টক দইটা অবশ্যই রুম টেম্পারেচারে রাখা থাকবে, তেমন দেবেন। 4 চামচ মতো আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার পর আমি এখানে বেকিং পাউডার দিয়েছি হচ্ছে 1 চামচ মতো, আর বেকিং সোডা দিয়েছি একই চামচের হাফ চামচেরও কম। এবার আমি চামচের সাহায্যে বেকিং সোডা আর পাউডারের সাথে দইটা খুব ভালো মতো মিশিয়ে নেব। মেশাতে দেখবেন দইটা হালকা একটু ফরমেট করে হালকা একটু ফুলবে। একটু সময় নিয়ে চামচের সাহায্যে এটা আমি মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে যাওয়ার পর আমি কি করব, চামচে যেটুকু লেগে থাকবে সেটা কাছেই নিয়ে প্রথমে যে দইটা আছে দইটার সাহায্যে ময়দাটা খুব ভালো মতো আগে মিশিয়ে নেব, যাতে দইটা সমস্ত ময়দার মতোই ভালো মতো মিশে যায়। তারপরে এর মধ্যে আমি দেবো হচ্ছে রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা আমি দিয়েছি 2 চামচ মতো। দিয়ে খুব ভালো মতো আমি আগে প্রথমে এটা মেখে নেব। প্রথমেই জলের ব্যবহার করব না, তারপরে আমি অল্প অল্প করে জলের ব্যবহার করে দেখুন খুব সুন্দর একটা সফট ডো আমাকে তৈরি করে নিতে হবে। ময়দাটা খুব ভালো মতো এরকমভাবে ঠেসতে হবে যাতে সফট হয়। এর মধ্যে আমি আরেকটু তেল দিলাম। তেল দিয়ে এটা আরেকবার ময়দার সাথে ভালো মতো মেখে নিয়ে এটাকে আমি 10 থেকে 15 মিনিট মিনিমাম আমাকে রেস্টে রাখতে হবে। ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। এরপরে আমি আলু স্টাফিংটা তৈরি করব। তার জন্য আমি 2টো মতো আলু সেদ্ধ করেছি, সেটাকে গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারে গ্রেট করলে কি হয়, আলুর কোনো রকম ডেলা থাকে না। সমস্তটা আলু আমার গ্রেটারে গ্রেট করা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার কিছু মশলা দেবো, যে সবজি দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি আমি বিট নুন দিয়ে দিলাম হাফ চামচ মতো, আর এমনি নুন দেবো আমি নর্মাল যে নুন, ওটা স্বাদ অনুযায়ী দেবেন। তারপর আমি এখানে কেটে রেখেছি হচ্ছে একটা পেঁয়াজ, অল্প একটু আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এগুলো সব একে একে করে দিয়ে দেবো। প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে পেঁয়াজটা দেওয়ার পর দিয়ে দিলাম আদা কুচি, আর দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। এরপরে আমি এখানে গোটা ধনে আর গোটা জিরে শুকনো খোলায় নেড়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটাই 1 চামচ মতোই দিয়েছি, আমি 2বারে দিয়েছি, তাই পরিমাণটা আপনাদের বলে দিলাম। আর যে ধনেপাতাটুকু ছিল সে ধনেপাতাটাও দিয়ে দেবো। দিয়ে খুব ভালো মতো আমাকে আলুর সাথে এটা মেখে নিতে হবে। আমি মাখাটা হাতের সাহায্যেই করছি, আপনারা চাইলে চামচ দিয়ে করতেই পারেন, কিন্তু আমার হাত দিয়ে একটু সুবিধা হয় বেশি। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে। ময়দাটা আমি আরেকটু আটা দিয়ে একটু ভালো মতো ঠেসে নিচ্ছি, তারপরে লেচি কেটে নেব। একটি অনুরোধ করব, ভিডিওটি দেখা শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং স্কিপ করবেন না। স্কিপ করলে পুরো পদ্ধতিটাই মিস করে যাবেন। এবং আমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবেন। আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাদের অনেক উৎসাহিত করে এগিয়ে যাওয়ার জন্য। দেখুন আমি একটা লেচি নিয়ে এরকম বাটি শেপে করে নিই, তার মধ্যে অল্প একটু চামচের সাহায্যে পুর দিয়ে নিলাম। পুর দিয়ে মুখটা আমাকে ভালো মতো বন্ধ করে নিতে হবে। সামান্য যদি একটুখানি বেলার সময় বেরিয়ে যায় তাতে অসুবিধা নেই। তো মুখটা ভালো মতো বন্ধ করে যখন আমি এটা বেলবো তখন খুব একটা বেশি চাপ দিয়ে বেলা যাবে না, মুখটা একটু ভালো মতো আমি সিল করে নিলাম। তারপরে এটা আমি আটা দিয়ে বেলবো, বেশি চাপ দিয়ে বেলা যাবে না, হালকা করে বেলতে হবে। আমি এটা মোটামুটি একটা শেপ করে নেওয়ার পর উপরে আমি দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে, তারপর দিয়ে দেবো অল্প একটু সাদা তিল এবং অল্প একটু ধনেপাতা।
এটা গার্নিশিংয়ের জন্য, এছাড়া খেতেও খুব দুর্দান্ত লাগে। এবার একটু বেলুনির সাহায্যে অল্প একটু প্রেস করে দেবো, প্রেস করে একটু বেলে দেবো এগুলোকে। আমি আরেকটাও দেখাচ্ছি আপনাকে। এরকমভাবে বাটির মতো শেপ করে নেবো প্রথমে। শেপ করে নেওয়ার পর এর মধ্যে আমাকে পুরটা ভরে নিতে হবে। পুরটা ভরে নিয়ে আমি একটু হাতের সাহায্যে পুরগুলো ভেতরের দিকে প্রেস করে দিচ্ছি, যাতে আমি মুখটা ভালো মতো সিল করতে পারি। মুখটা একটু ভালো মতো আমাকে সিল করে নিলাম। সিল করে নিয়ে লেচি শেপে করে নিয়ে তারপর এটাকে আমি বেলে নেবো। আপনি চাইলে লম্বাটাও বেলতে পারেন, চাইলে গোলের মধ্যেও বেলতে পারেন। আমি লম্বাটে গোল দুটোই শেপ করেছিলাম। আপনার যেভাবে বেলে সুবিধা হবে আপনি সেরকমভাবেই বেলবেন। দেখুন, এটা আমি গোল বেলছি, আগেরটা আমি লম্বাটে বেলেছিলাম। তারপরে ওপরে আমি আগের মতোই কালো জিরে, সাদা তিল এবং ধনেপাতা দিয়ে হালকা আর একটু বেলে দেবো, যাতে এগুলো হালকা একটুখানি প্রেস হয়ে যায়, মানে গেঁথে যায়। এরমভাবে হালকা একটু বেলে দিলেই হবে। দেখুন, আমার দুটো মতো রেডি হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়াতে কড়াইতে অল্প একটু জল দিয়ে দিলাম। এই সময় ফ্লেমটা হাই ছিল। জলটা যখন টকবক করে ফিটবে, কুলচাটা দিয়ে আমি ঢাকা দিয়ে কিন্তু ফ্লেমটা সিম করে দেবো একদম। দেখুন, সিম করাতে জলটা টেনে গেছে। তোলার সময় একটু প্রবলেম হচ্ছিল, নিচটা ধরে গেছিলো, কিন্তু খুন্তির সাহায্যে হালকা হালকা করে কড়াইটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমি সাইড দিয়ে এরকম জাস্ট আলতো আলতো করে তুলছিলাম। তুলে এরকম উল্টে দিলাম। উল্টে এবার আমি দুটো পিঠ ঘি দিয়ে হালকা একটু ব্রাশ করে নেবো। ঘিগুলো দিয়ে এপিট ওপিট ঘি বা বাটার যেটা হোক আপনারা অল্প একটু সেঁকে নিতে পারেন, তাতে টেস্টটা খুব সুন্দর হয়। আমি দু পিঠেই এরকম দিয়েছি। দিয়ে অল্প অল্প করে ঘি দিয়ে ব্রাশ করে নিয়ে আমি এপিট ওপিট দু পিঠ একটু ভালো মতো ব্রাশ করে নিয়ে দু পিঠ একটু ভালো মতো ভাজা ভাজা করে নিয়েছি। কুলচাটা করতে খুব একটা বেশি সময় লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এপিট ওপিট জাস্ট হালকা একটা লালচে ভাব আসলে আপনি নামিয়ে নেবেন। দেখুন, একটা অলরেডি রেডি হয়ে গেছে এবং সেকেন্ড কুলচাটা আমি বসাচ্ছি। এরকম জল দিয়ে আমি ঢেকে দেবো। ঢাকা দিয়ে মিনিট 3-4 মতো রাখলেই হবে। দেখবেন জলটা এরকম টেনে যাবে। তারপরে খুন্তি দিয়ে আলতো আলতো করে এরকম নিচ দিয়ে এরকম প্রেস করতে থাকলে যেটা হালকা হয়ে যাবে। তারপর এটা আমি উল্টে দেবো। এই ঘি বা বাটারটা এটা সম্পূর্ণ অপশনাল, টেস্ট আরও বেটার করার জন্য আমি দিয়েছি। আমি সাজেস্ট করব আপনারাও দেন, তাতে খেতে খুব ভালো হবে। অল্প একটু ঘি দিয়ে আমি আবার এটা ব্রাশ করে নিয়েছি। এপিট ওপিট দু পিঠে ব্রাশ করে আমি দিয়েছি। আমার সব কুলচাগুলোই প্রায় রেডি হয়ে গেছে। লাস্টের আরেকটা কুলচা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দরভাবে হয়েছে। দেখুন, ঠিক জলটা আমার শুকিয়ে গেছে। এবার আমি উল্টে দিয়ে হালকা একটু ঘি ব্রাশ করে এটা আমি হালকা একটু সেঁকা মতো সেঁকে নেব। তোলার সময় একটু অসুবিধা হচ্ছিল, তারপর আর অসুবিধা হবে না। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা কতটা নরম হয়েছে দেখুন, আর ছিঁড়েও দেখাবো যে ভেতরে আমার পুরটা খুব ভালোভাবে মিশে গেছে। আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ বন্ধুরা। আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব। সবাই খুব ভালো থাকবেন।